পরিবর্তনের পথে এক অস্থির বাস্তবতা, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে চরম অস্থিতিশীলতা, বাংলাদেশের রাজনৈতিক পরিসরও ক্রমাগত উত্তপ্ত, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বড় প্রশ্নের মুখে। নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক অধিকার, মানুষের বিভিন্ন দাবিতে উত্তপ্ত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রাজপথে হচ্ছে মিছিল, আর এসব বিষয় নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে আরো জটিল করে তুলছে বড় চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার। জানিয়ে দেব এই বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। ভোটে হচ্ছে চারজোট, ছোট দলগুলোকে পক্ষে টানতে দৌড়ঝাঁপ বড়দের, আসন ভাগাভাগির প্রাথমিক আলাপ আলোচনা, ছাত্রদের নতুন দলের দিকেও নজর অনেকের। এদিকে হাসিনার পাচাটা গোলামরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে অভিযোগ ব্যারিস্টার ফুয়াদের। জানিয়ে দেব বিএনপি নির্বাচনের দাবি 2026 সালেও তো 5ই আগস্ট আছে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দেওয়ার আহ্বান রিজভী আহমেদের। এরপরেই থাকবে আওয়ামী লীগের হামলা, সারা রাত থানা পাহারা দিল সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার মৃত্যুর গুজব যা জানা গেল। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভোটে হচ্ছে চারজোট, ছোট দলগুলোকে পক্ষে টানতে দৌড়ঝাঁপ বড়দের, আসন ভাগাভাগির প্রাথমিক আলাপ আলোচনা, ছাত্রদের নতুন দলের দিকেও নজর অনেকের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট গঠনের তোড়জোড় চলছে। এবারের আলোচনায় রয়েছে প্রধান 4টি জোটের নাম। জোট সম্প্রসারণ নিয়ে চলছে টানাপড়েন, আসন ভাগাভাগি নিয়ে হচ্ছে আলোচনা। বিএনপি সমমনা দলের জন্য বেশ কয়েকটি আসন ছেড়ে দিয়েছে। ইসলামিক দলগুলোকেও নিজ নিজ পক্ষে রাখতে তৎপরতা চালাচ্ছে বিএনপি ও জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথমত বিএনপি তার সমমনা জোট ও দল নিয়ে বৃহত্তর জোট গঠনের দিকেই অগ্রসর হচ্ছে। বিশেষ করে দলটি মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে। দ্বিতীয়ত জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক নির্বাচনী জোট গঠনের ঘোষণা দেয়নি, তবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। ইসলামিক আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য ইসলামী দলগুলো বৃহত্তর ইসলামী শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। তৃতীয়ত গণতন্ত্র মঞ্চ চেষ্টা করছে জোট সম্প্রসারণের। চতুর্থ বাম গণতান্ত্রিক জোট 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই দুই প্ল্যাটফর্মের রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চলছে। চলতি মাসেই নতুন এই দলটির নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে। নতুন এই দল সংসদ নির্বাচনে একক না জোটগতভাবে অংশ নেবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে নতুন দল কি কারো সাথে জোট গঠন করে নির্বাচনে যাবে নাকি এককভাবে, এ ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুশফিকুস সালেহীন বলেন, দলের আত্মপ্রকাশের পর এবং নির্বাচনী রোডম্যাপ যখন সামনে আসবে তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এখনো বিষয়টি আলোচনার এজেন্ডায় নেই। হাসিনার পাচাটা গোলামেরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে অভিযোগ ব্যারিস্টার ফুয়াদের। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা রাতে নির্বাচন করেছে হাসিনার পাচাটা গোলামের মতো কাজ করেছে যে সকল বিউরোক্র্যাটরা স্যাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে, তারা প্রমোশন পদ পদবি চাচ্ছে, এজন্য রাষ্ট্র তো পরিবর্তন হয় নাই। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি আরো বলেন, রাষ্ট্রের কাঠামোর অবয়বে কিছু ইট পাথরের পরিবর্তন হয়েছে কিন্তু টোটাল রাষ্ট্র কাঠামো একই রয়ে গেছে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, কিছু কিছু উপদেষ্টাকে গত 6 মাসে আমরা একবারও দেখি নাই একটা ব্রিফিং করতে যে সে আসলে কি করছে, তাকে যে আমরা দয়া করে ওইখানে পাঠাইলাম সে কি দায়িত্ব পালন করছে। স্যাডেনলি সবাই বোধ করা শুরু করেছে সরকার তো পরিবর্তন হয়ে গেছে, হাসিনা তো চলে গেছে, তাহলে কেন দুর্নীতি হচ্ছে, তাহলে কেন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাহলে কেন যৌথ বাহিনীর হামলায় একজন মানুষকে কাস্টডিতে থাকা অবস্থায় খুন হতে হইল, তাহলে কেন ট্রাফিক জ্যামের এই অবস্থা, তাহলে কেন জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে কেন পলিউশনের কোনো সমাধান হচ্ছে না, তাহলে কেন অবৈধ ইট ভাটাগুলো বন্ধ হচ্ছে না বলেন তিনি বলেছেন, রাষ্ট্র কিভাবে চলে সেটা দেশবাসীকে পরিষ্কার করে বুঝতে হবে। শুধুমাত্র হাসিনা চলে যাবার কারণে, আওয়ামী লীগ চলে যাবার কারণে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে যাবে বা যায় নাই। যে ডিপ স্টেট এই হাসিনা রেজিমকে
বাঁচিয়ে রেখেছিল অক্সিজেন দিয়ে গত 16 বছর তারা স্ট্রাক্টলি ওই জায়গাতেই আছে। আক্ষেপ করে তিনি বলেন, এই যে টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সিটা দেখেন, এই পুলিশের 2.5 লক্ষ প্লাস ফোর্সের 1,60,000-এর মতো গোপালগঞ্জ ছাত্রলীগের রিক্রুট করা গত 16 বছরে সাডেনলি ইউনূস সরকার এসে কি করবে? এই 1,60,000 লোকের সার্টিফাই করে বাতিল করে দিবে, বাড়ি পাঠিয়ে দিবে যে তোমাদের বস চলে গেছে, অর্থাৎ তোমরা বাড়ি চলে যাও। ব্যারিস্টার ফুয়াদ বলেন, সেনাবাহিনীর একটু ওদের টপ লিডারশিপ দেখেন, কর্নেল যত লিডারশিপ আছে তাদের এই যে ডিএনএ স্যাম্পলিং করে করে এদের 14 গোষ্ঠী, বাপের দিক মায়ের দিক আত্মীয় স্বজনের 14 গোষ্ঠীর ভিতরে বিএনপি জামায়াতের ন্যূনতম সম্পর্ক থাকলে তাদেরকে তো মেজর র্যাঙ্ক থেকে প্রমোশন দেওয়া হয় নাই। তাহলে আপনি কর্নেল, আবার এই যে জেনারেলরা আছে একই জেনারেলরা রয়ে গেছে, অলমোস্ট সিমিলার জেনারেল, এবং এই যে শত শত আর্মড ফোর্সের অফিসার যারা গুম খুন গণহত্যা জেনোসাইডের সাথে জড়িত, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত যারা গুলি করেছেন মানুষের বুকের মধ্যে, তারা তো রয়েই গেছে। র্যাবের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশে গত 16 বছরে যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যে ফোর্স, মানবাধিকার কমিশন থেকে মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আমরা বারবার বলেছি তাদেরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য র্যাব নামক কোনো প্রতিষ্ঠান থাকার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, র্যাবকে 24 ঘন্টায় রিপ্লেস করে দিতে পারবে আমাদের এপিবিএন। বিজিবি বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যার সাথে জড়িত। আপনারা ঢাকা শহরে মিছিল মিটিং সবকিছুই দেখেছেন, সেখানে এসে গুলি করা, হেফাজতে গণহত্যার রেড দিয়ে মানুষ মারা, বিজিবি তো দেখেন অলমোস্ট এক্সটার্নলি সেম সিনিয়র লিডারশিপ রয়ে গেছে। এজন্যই রাষ্ট্র শেখ হাসিনাকে মানে পাঁচাটা গোলামের মতো কাজ করছে। যে সকল ব্যুরোক্র্যাটরা এরা স্যাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে, তারা প্রমোশন পদ পদবি চাচ্ছে। এই জন্য রাষ্ট্র তো পরিবর্তন হয় নাই, রাষ্ট্রের কাঠামোর অবয়বে কিছু ইট পাথরের পরিবর্তন হয়েছে জাস্ট। 2026 সালেও তো 5ই আগস্ট আছে বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। যেসব সংস্কার না হলেই নয়, সেগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন চায় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এছাড়া দলটির পক্ষ থেকে 5ই আগস্টকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের ওই দিনে নির্বাচন আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়। বিএনপির সেই প্রস্তাব নিয়ে এবার নিজের মতো জানালেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন উপদেষ্টা নাহিদ। সেখানে এই প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, ঐতিহাসিক দিন হিসেবে 2026 সালেও তো 5ই আগস্ট আছে। যদি মাইল ফলক হিসাবে গণতান্ত্রিক যাত্রার তারিখ বেছে নেওয়া যায় তাতেও কোনো বিরোধ দেখি না। ওই সাক্ষাৎকারে উঠে এসেছে সরকার থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দলে তাদের অংশগ্রহণের কথাও। পদত্যাগ প্রসঙ্গে আগের মতোই নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টা হিসাবে এখনো আমরা সরকারি কাজে মনোযোগী আছি। তরুণদের মধ্যে যারা দল গঠনের কাজ করছেন তারা দলের বিষয়ে কথা বলেছেন, আমাদের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া নতুন দলের প্রধানের দায়িত্বে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনো আমি ভাবিনি, আরো ভাবতে হবে যে কোথায় আমি ভালো পারফর্ম করতে পারবো বা কোথায় আমার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আমার সরকারে থাকা নাকি মাঠে থাকা ভালো হবে সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দিন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন সরকারের সমালোচনা করলে তারা বিরক্ত হন, বিভিন্ন মন্তব্য করেন। আসলে সমালোচনা যদি সহ্যই না করতে পারেন তাহলে পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল গঠন করেন। রিজভী প্রশ্ন রেখে বলেন, আজকে যদি চালের দাম বাড়ে আমরা সমালোচনা করব না, আইন শৃঙ্খলা অবনতি নিয়ে কথা বলতে পারবো না, নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারবো না। তিনি বলেন, এখনো বাজার সিন্ডিকেট সক্রিয়, সিন্ডিকেট দমনে সরকারের আন্তরিকতা দেখছি না, আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, দেশে চুরি ডাকাতি ও হত্যা বেড়ে গেছে, দ্রুত এসব নিয়ে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, আমরা চাই আগামী দিনের গণতন্ত্রের বিকাশ, সত্যিকার মুক্ত পরিবেশ যেখানে নির্ভয়ে কথা বলা যাবে, সভা সমাবেশ করা যাবে। বিএনপির এই মুখপাত্র বলেন, এমন সংস্কার করতে হবে আর কোনো দিন যেন কোনো রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।
আওয়ামী লীগের হামলা সারা রাত থানা পাহারা দিল সেনাবাহিনী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ও পুলিশের উপরে হামলা হওয়ার পর সারা রাত টুঙ্গিপাড়া থানা পাহারা দিয়েছে সেনাবাহিনী। গতকাল সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাক বিতণ্ডা হয়। এ সময় কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ স্থানীয় মুদির দোকানি সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল। এ সময় মসজিদের মাইকে ডাক দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের উপরে হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। পরে থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় একজনকে আটক করে পুলিশ। বর্তমানে ওই এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান নিয়ে সেনাবাহিনী টুঙ্গিপাড়া থানার সামনে সারা রাত অবস্থান করে। এছাড়া টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শেখ হাসিনার মৃত্যুর গুজব যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার বলছে শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা। রিউমার স্ক্যানারের প্রতিবেদন থেকে জানা যায় ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ইন্টারনেটে তার সম্পর্কে নানা তথ্য প্রচার হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি থেকে শেখ হাসিনা আজ রাত ভারতের সময় ২টা ৩০ মিনিটে মারা যান শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। একটি দাবি সঠিক নয়। এতে বলা হয় রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে। সর্বপ্রথম পোস্টটি গত ৩০ জানুয়ারি প্রকাশ করা হয়, তবে পোস্টগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পায়নি তারা। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩০ জানুয়ারি থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয় বলে দাবি জানানো হয়। তবে সেখানে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পায়নি কেউ। সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।